কিশোরগঞ্জের কটিয়াদীতে যানবাহনের অব্যবহৃত টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। আর এতে হুমকির মুখে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। দূষিত ধোঁয়ার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। প্রতিষ্ঠানের বয়স ৩ বছর অতিবাহিত হলেও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কটিয়াদী থেকে প্রতিনিধি আরমান মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। কিশোরগঞ্জের কটিয়াদীতে যানবাহনের অব্যবহৃত টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। কারখানাটি সড়কের পাশে হওয়ায় দূষিত ধোঁয়ায় অস্বস্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, টায়ার পোড়ানোর ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আমরা স্কুলে আসি, এখান থেকে টায়ারের ব্যাকটেরিয়া, এখানে গন্ধ আছে অনেক, তো আসলে মাথা ঘুরাই, ক্লাস করতে পারি না ভালোভাবে। স্কুল থেকে আমরা বাড়ি থেকে স্কুলে আই, পরে আবার বমি টমি হয়, মানে গন্ধ টন্ধ লাগে, এইখান থেকে পড়াশোনা করতে পারি না। আমাদের যে ছোট ছেলে মেয়েরা আছে কলেজে পড়ে বা হাই স্কুলে পড়ে, মাধ্যমিক বিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয়ে, কলেজ যাই বলেন না কেন, এখানকার দিয়ে যাওয়া আসার সময় যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় ওদের ভিতরে, যেটা পরিবেশ বান্ধব মনে করি না আমি। তবে নিজের প্রতিষ্ঠানের সপক্ষে যুক্তি দিলেন কারখানা মালিক। পরিবেশের বলতে কি, এত নির্দিষ্ট কোনো এই যে করেন তখন আমরা পারমিশন দিব। এখন একটা কাজ করাই, তারপরে আবার একটা করে আর একটা করে। বেসিক শিল্প নগরী ছাড়াও তো হয়। আমরা শিল্প ছাড়া আপনি মনে করেন একটা বিস্কিট ফ্যাক্টরি করতে হলে আপনি বিস্কিটে যাবেন। আমাদের কিছু ওয়েস্টেজ ওয়াটার আছে, এগুলো আমি এখন ট্যাঙ্কিতে রেখে এটাকে ব্লিচিং, তারপরে এই চুন, এগুলো ইয়ে করে আমরা রিইউজ করে ফেলি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমাদের মাধ্যমে জানলাম যে আজকে এই ধরনের আমাদের কটিয়াদীর মানিকখালীতে কিছু ফ্যাক্টরি রয়েছে। ফ্যাক্টরি করতে গেলে তো অবশ্যই আমরা জানি যে পরিবেশের ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র এটি প্রয়োজন হয়। তো আপনারা যেহেতু বক্তব্য দিয়েছেন, আমরা এটা সরজমিনে দেখব, যদি এখানে প্রয়োজনীয় কাগজপত্র বা কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় যে আইনি বিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টায়ার কারখানা বন্ধে স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।